আচ্ছা, আজকে আমরা চলে যাই অ্যাক্সিসে। অ্যাক্সিস ব্যাপারটা কেমন? এক্সেলে আমরা কি করি? শর্টলি ডাটা এন্ট্রি করি। বিশ্বটা করতে হলে কী হবে? অ্যাক্সিস প্রয়োজন হবে। যদি সফটওয়্যার রাখতে চান তখন কি লাগবে? অ্যাক্সিস। বর্তমানে অ্যাক্সিস অনেক চাহিদা। অনেক কী করে টাকা ইনভেস্ট করে প্রোগ্রামিং করে বানায় আসলে। অ্যাক্সিস দিয়ে খুব সহজেই ফিল্টার বানানো যায়। খুবই পাওয়ারফুল কিন্তু এটা। আপনি যেমন অ্যাক্সেল কী করতে পারেন? নাম, পজিশন এটা দিতে পারেন। কিন্তু একজন মানুষের এমপ্লয়ি, একটা স্টুডেন্ট যদি ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম এইগুলো যদি রাখতে চান সাজিয়ে, তাহলে অ্যাক্সিস প্রয়োজন। বিশাল একটা ডাটা এন্ট্রি হলে কি প্রয়োজন? অ্যাক্সিস। অ্যাক্সিসটা কার আসলে? মাইক্রোসফট অফিসের অনেকগুলো টুলস আছে, ঠিক আছে ওদের, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস, পাবলিশার, আউটলুক, ওয়ান নোট এক্সেট্রা অনেক আছে। তো অফিসের ক্ষেত্রে আমরা এগুলোই বেশি ইউজ করে থাকি, ঠিক আছে। আমরা চলে যাই এখানে গিয়ে অ্যাক্সিস খুঁজবো। এই যে অ্যাক্সিস আছে অলরেডি, ক্লিক করবো। ওরা আমাদের ডাটা সেভ করার জন্য ইনফরমেশন চাইবে। এই যে ব্ল্যাঙ্ক, ওরা কিছু বানায় দিচ্ছে, আমরা নিজে যেহেতু বানাবো। এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্রিয়েট, কী নাম এটা? স্টুডেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেস। ওকে, ক্রিয়েট। এই টাইপের ইন্টারফেস চলে আসবে, এক টেবিল দিবে, কেটে ফেলবো, নিজেই তৈরি করবো সব, ঠিক আছে। যে প্রজেক্টটা চলবে, পাশাপাশি অপশনগুলো ঢুকবে, ঠিক আছে। এখন আমি চলে যাই, আমাদের টেবিল লাগবে এক্সেলের মতো, এখানে সবগুলো ডাটা থাকবে। ক্রিয়েটে যাব, টেবিল, টেবিল ডিজাইন সেম। টেবিলটা দিলে কী হয়? নিজেকে সাজাতে হয়, আর ওরা কী করে? নিজে সাজিয়ে দেন। ওকে, তো এর আগে আমরা আসি, 1 মিনিট। এর আগে একটা বেসিক করা শুধু জাস্ট ফিল্ডগুলো নিয়ে আসি। ফিল্ড ডাটা যে ফিল্ডগুলো আছে, যেমন চলে যাই অফিস, অ্যাক্সিস, এক্সেল 36, অ্যাক্সিস, স্টুডেন্ট ডাটাবেস, যেমন এই দেখেন কয়েকটা ফিল্ডের নাম নিয়ে আসছে এখানে। যেমন সিএর নাম্বার থাকবে, তারপর থাকবে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ক্লাস, সেকশন এক্সেট্রা। ওকে, এই টাইপের কাজগুলো আমরা আনতে চাই, টেবিল ডিজাইন লাগবে। এখানে ক্লিক করতে হবে, দেখেন এক্সেল আমার টেবিল চলে আসছে না? আমি এটাকে ছোটো করে একটু বড় করি। এখানে গিয়ে পাঁচটা ক্লিক আমরা সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং। ওকে, এখন ডাটা টাইপ 1, 2 হলে এটা নাম্বার বলা হয়, ABCD হলে এটাকে লেটার বলা হয়। আবার অটো ভাবে 1, 2 এভাবে এটাকে বলা হয় অটো নাম্বার। প্রত্যেকটা ডাটাবেস কি ডাটা ভ্যালু আলাদা, ডাটা টাইপ বলে গেছে। আমি যখন পাশে যাবো, সে বলবে কোন ধরনের ডাটা চাচ্ছেন আপনি, অটো নাম্বার, অটোমেটিক কাউন্ট হবে 1, 2, 3, 4, ঠিক আছে। এরপর আমার কি লাগবে বলেন তো? স্টুডেন্ট নেম বা নেমস, স্টুডেন্টস নেম। তাহলে এটা কি নাম, শর্ট নাকি লং? শর্ট হলে কয়েকটা ক্যারেক্টার, 7-8টা লেটার লেখা যাবে, আর লেন্থি হলে লং। এরপর হচ্ছে কি ফাদার নেম, ফাদার্স নেম, এটাকেও আমরা এটাও লং রাখবো। তারপর হচ্ছে আমাদের মাদার্স নেম, আমাদের কি ইউজ করতে হবে? অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফি এটা কিন্তু ভুল, ঠিক আছে। আমি এটা এখন দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। এটা হবে লং টেক্সট, ঠিক আছে। এরপর আমরা কি দিতে পারি বলেন তো? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। এখানে কি দেওয়া যায়? ডাটা কি হবে? ডেট অফ বার্থ হবে। নাম্বার একটা জিনিস আর জমা দেয় আরেকটা জিনিস, ঠিক আছে। এখানে অনেকগুলো নাম্বার সমারোহ থাকে, মানে ডেট নামে একটা অলরেডি ডাটা টাইপ আছে, খেয়াল রাখতে হবে এটা, ঠিক আছে। আপনি যখন এটা পারবেন নিজে অনেক ছোট বানাতে পারবেন, ঠিক আছে। এরপর এটা অটো না, এটা হবে ডেট অ্যান্ড টাইম। আমি সবগুলো কেটে দিই, অথবা আমি ড্রপ ডাউন ক্লিক করে কোনটা লাগবে, ডেট টাইম কোথায়? এই যে এটা। আরটা কি লেন্থি, পুরোটাই আসবে। আমি ডেট টাইমটা ইউজ করি। তারপর হচ্ছে আমাদের আর কি আছে? রিলিজিয়ন, আপনি এটা ড্রপ ডাউন করতে পারেন, এটা পাওয়া যায়। মুসলিম না হিন্দু না খ্রিস্টান দিতে পারেন। এখানে কি এটা কি হবে? শর্ট টেক্সট, এত লাগবে না, বড় অথবা লং রাখতেও পারেন। তারপর হচ্ছে আমাদের কি সেকশন, কোন সেকশনে পড়া করে, A না B না C নাকি আবার শিফট আছে, আমি শিফট, মর্নিং শিফট এটা ইউজ করতে পারেন। তাহলে সেকশন কি দিচ্ছি? সেকশন বা শাখা বলে দিচ্ছি, শাখা শর্ট টেক্সট ABCD দিয়ে দিব, বা নাম দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ব্যাপারটা আমরা কি করি? আমরা অনেকে কি করি? আগে নিয়ে আসি, ম্যাক্সিমাম কিন্তু আগে নিয়ে আসে, ঠিক আছে। আপনি যদি আগে পড়া করতে পারেন, এটা হবে কি লং টেক্সট। এটা বিশাল ভিলেজ থাকবে, বাড়ির নাম থাকবে, হোল্ডিং নাম্বার থাকবে, পার্মানেন্ট একটা ব্যাপার আছে, পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও লং। এরপর হচ্ছে আমাদের কি মোবাইল নাম্বার, মোবাইল লং। এখন আর কি নিয়ে আসে তো বলুন তো? জেন্ডার, কি নিয়ে আসে? জেন্ডার। তো জেন্ডার ব্যাপারটা আমি ড্রপ ডাউন করি, আমি এখন লিখবো না, আপনার কি এখন যা কিছু সব লিখতে হবে। আচ্ছা, ড্রপ ডাউন, তো সেক্ষেত্রে কি করতে হবে? এখন এই যে এখানে গিয়ে আর একটা আছে লুক আপ উইজার্ড,
একটা অপশন আসবে, ওয়েট কর, এই যে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করতে হবে, আমি বারবার চেঞ্জ করতে পারি। নেক্সট এখন লিখতে হবে জেন্ডার কি আছে, মেল, আরটা কি আছে, ফিমেল, আরটা আছে আদার্স দিতে পারি বা কমন যেটা আদার্স। ওকে, নেক্সট দিচ্ছি, এটা কিন্তু অ্যালাউ, সব জন্য অ্যালাউ হয়। ফিনিশ, এগুলো কিন্তু এখানে আসবে না, দেখতে হবে কখন আসবে। লাস্ট আমি কি দিব, ছবি দিতে পারবো, কি দিতে পারি এখন, ছবি, আপলোড পিকচার বা স্টুডেন্ট ইমেজ। এটা কি হবে, এটা হবে অ্যাটাচমেন্ট, যোগ করার জন্য, অ্যাটাচ মানে অ্যাড, যে অ্যাটাচমেন্ট। ওকে, এটা কাজ শেষ। এই টেবিলে গিয়ে এখন আমি সেভ করবো। মোবাইল নাম্বার দিই নাই, আচ্ছা আচ্ছা, এটা ক্যান্সেল দিয়ে আগে মোবাইল নাম্বার, এই যেখানে কি হবে, নাম্বার ইউজ করবো। তো আমাকে নাম্বার এটা ইউজ করলে হবে না, কি ইউজ করতে হবে, লার্জ নাম্বার। নাম্বার যে 7টা বা 8টা ইউজ করা যায়, কিন্তু 11টা নাম্বার লার্জ ইউজ করতে হবে। ওকে, টেবিলে গিয়ে সেভ, এটা হচ্ছে কি স্টুডেন্ট ডাটাবেস। আমি যখন এন্টার দিব, এটা এবারে সেভ হয়ে যাবে। প্রাইমারি কি দরকার, এটা কি প্রাইমারি কি করবে, আমি না এখন করবো না, বর্তমানে ফিক্সড হয়ে যাবে। নো, আমি যে ইএস দিই, চলে আসছে। এখন আমি কেটে দিই, এটা আমি সেভ, এখন ঘর চলে আসবে, দেখেন। ওকে, এখন আপনি চাইলে 1 2 3 4 করে কি করতে পারেন, এন্ট্রি করতে পারেন, যেমন সারোয়ার, ফাদার্স নেম রহিমুল্লাহ, ঠিক আছে, বা আমি এটা জাস্ট দিলাম রহিমুল্লাহ, মাদার্স নেম নাসিমা আক্তার, ডেট অফ বার্থ দিলাম একটা, আমি লিখে দিলাম, বা একটা ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার দেখেন পাশে, জাস্ট একটা দিয়ে দিলাম। ওকে, রিজন ইসলাম, সেকশন সাপোজ আমি দিলাম এ সেকশন, অ্যাড্রেস আমি আমাদের ফের দিচ্ছি, আপনি পুরো লিখতে পারেন, ফেনি, আমি একটু এদিকে নিয়ে যাই, আরও আছে, পারমানেন্ট ফেনি। এই মোবাইল নাম্বার, এখন আমি নাম্বারটা দিয়ে দেবো। তারপর জেন্ডারের ক্ষেত্রে আমি যখন ক্লিক করবো, এখন তখন সে আমাকে দেখাবে কোনটা, ওই যে করলাম ড্রপডাউন, এখানে আসবে, ক্লিক করেন মেল, আগে লিখতে হচ্ছে না। এটা কেন, এটা বড় করতে হবে ঘরটা, ঘরটা অনেক ছোটো, দেখেন, তারপর আসবে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এখানে দেখেন, আমি ডাবল ক্লিক করি, খুঁজবে ছবি, আমি ছবি আপাতত যেহেতু আমার এখানে নেই, আমি আপাতত এটা দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমার থাকে কথা এখানে ডাউনলোড কোথায় আছে, ফটোস, এই যে একটা পাওয়া গেছে। ওকে, ঠিক আছে, দেন, কিন্তু এটা এখানে দেখা যাবে না ছবিটা। ওকে, আমি এখন ডাটা এটাকেও ফর্ম আকারে, কি আকারে করবো, ফর্ম আকারে বানাবো, যে স্টুডেন্ট আসবে, এটি স্কুল ধরেন নতুন ভর্তি হয়েছে, ডাটা এন্ট্রি করবো, জাস্ট অনলাইন পাঠাই দিব, শেষ। আর যেমন থাকবে, রোল নাম্বারটা বলবে আর সব পেয়ে যাবে। সেটা কি হবে, সেটা করতে হবে, কি করতে হবে, এখন আবারও ক্রিয়েট যেতে হবে, ক্রিয়েটে গিয়ে ফর্ম আপনাদের পাশাপাশি কোয়েরি করাবো, তারপর কি আছে, রিপোর্ট করাবো, এগুলো আস্তে আস্তে আসবে। এখন ফর্ম করে ফেলি, ফর্মটা খুবই ইজিয়ার। তো ফর্ম ব্ল্যাঙ্ক ফর্ম, আর ফর্ম মানে নিজে আস্তে আস্তে সাজাতে হবে। ডিজাইন আর লুকা উইজার্টে এটা সাজানো আছে, ঠিক আছে। আমি ওখানে ক্লিক করি, আমার সবগুলো দরকার, এই ডাটাগুলো এখানে ক্লিক করতে হবে। নেক্সট, কলামনার, টেবিলে বলে কি পাশাপাশি দেখেন কীভাবে ডাটা দেখাবে, আমি কলামনার ইউজ করি। নেক্সট, এটাও ফর্ম, মডিফাই দ্য ফর্ম, যেন পরিবর্তন করতে পারি। ফিনিশ, একটা ফর্ম চলে আসবে, একটু ওয়েট করেন, চলে আসছে ফর্ম, কিন্তু চলে আসছে কিন্তু এটা, ঠিক আছে। এখন আমি ছোটো বড় সব কিছু করতে হবে। এটা হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস, ঘরটা আমি বড় করি। এখন আমরা এই যে ফর্মেটে গিয়ে অথবা হোমে গিয়ে বোল্ড অ্যান্ড সেন্টার করি মাঝখানে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, ইমেজ দেওয়া যাবে। আমি কি করি, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে ব্ল্যাক, আর ফন্ট কালার হচ্ছে হোয়াইট, চলে আসছে। সিআর নাম্বার এটা থাকুক, স্টুডেন্ট নামটা এটাও থাকবে। আমি এটা ছোটো করে দিই, ছোটো করলাম। এরপর এটাও এত বড় লাগবে, ছোটো করি বা এটু করি, ড্র্যাগ করে করে আমি ছোট করলাম। এটাও আমি ড্র্যাগ করে করে ছোট করলাম। এরপর হচ্ছে এইটা, এই থিংটা ড্র্যাগ করে ছোট করলাম। এটাকে সিলেক্ট করে আমরা অ্যারো কে দিয়ে উপর নিয়ে যাই, দেখেন এগুলো সিলেক্ট করে আমরা আবার অ্যারো কে দিয়ে উপর নিয়ে যাই, অ্যারো কি আপ থেকে। ওকে, এর সবগুলো সিলেক্ট করে আমরা কি করি, আর সেটা একটা ছোট করে ফেলি আমরা, এটাই বেস্ট হয়। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ছোট করলাম, এত বড় করার আমার দরকার নাই, এটাও ছোট করি আমরা, এতটুকুই ছোট করি। এখন আস্তে আস্তে ছোট করি, ক্লিক করি। এটা অনেক মজা আসলে, করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি আমরা, এটাকে একটু বড় করি,
এগুলো সিলেক্ট করে উপরে নিয়ে যায়, এত গ্যাপ রাখা তো আমাদের নাই, এটাও নিয়ে যায় সিলেক্ট করে কন্ট্রোল চেপে, এরপরে সবগুলো সিলেক্ট করে আমরা এটা উপরে নিয়ে চলে যাই। এরপর এগুলো দরকার, ঠিক আছে, এগুলোকে আমি কি করি, সরি এটাকে একটু ছোট করি, ছোট করলাম, এগুলো সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এগুলো উপরে নিয়ে যাই। এগুলো সিলেক্ট করে এখন আমরা কি করি, জাস্ট ড্রাগ করে এখানে নিয়ে আসি মাউস দিয়ে, জাস্ট এখানে একটু নিয়ে লাগিয়ে দিই, তারপর একটু ছোটো করি একসাথে। আচ্ছা, ওটাও হয়ে গেছে, এটা দরকার নেই আমাদের। এই যে এগুলো কন্ট্রোল চেপে বা শিফট চেপে ছোট ড্রাগ করে ছোট করলাম, তারপর সবগুলো সিলেক্ট করবো, তারপর উপর নিয়ে যেতে একটু বুঝতে পারি কেমন চমৎকার কাজ করতেছে। এটাকে আমি ড্রাগ করে দেখেন, এটা কিন্তু ছবি, এটাকে ড্রাগ করে আমরা এখানে নিয়ে আসি, এই লেখাটাকে জাস্ট ড্রাগ করে আমি উপর নিয়ে যাই। ওকে, কিন্তু এটা অনেক বড়, তাহলে আমি ফরম্যাটে যাই। এই যে দেখেন হাইট উইথ আছে না, আমাদের হাইট থাকে 1.9 আর উইথ থাকে 1.5 আর হাইট থাকে 1.9, এটা পাসপোর্ট সাইজ। ওকে, এই যে হয়ে গেলো এটা। আপনি ড্রাগ করে এটাকে আবার মাঝখানে আনতে পারেন। এখন এটা কেমন ডিজাইন হয়েছে দেখবেন কীভাবে, এই ফর্ম ডিজাইনে যাবেন, এই ভিউ, এই যে ফর্ম ভিউ, ফর্মটা দেখতে কেমন দেখাচ্ছে, ক্লিক করেন, এই ফর্মটা আসলে এমন দেখাচ্ছে, ঠিক আছে, ফর্মটা আসলে এরকম দেখাচ্ছে। একজন ডাটা এন্ট্রি হয়ে গেছে, কিন্তু দেখেন আমি যারা লিখছি এখন সব হয়ে গেছে। আমি আবারও যাই কোথায়, এই যে এখানে ভিউতে গিয়ে আবার কি করব, আমি এটা ডিজাইন করবো, টেবিল অথবা ফর্ম যাই হোক, ডিজাইন করতে হলে ডিজাইন ভিউ লাগবে। এখানে ক্লিক করেন, চলে আসছে। এবং বাটন দরকার, যেগুলো আসলে এক্সেলে নাই, বাটনটি এগুলো অ্যাড হবে, ক্লিক করলে সেভ হবে, ঠিক আছে, ক্লিক করলে আগে পরে দেখাবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অ্যাক্সেসে আছে। এটা যাবো কোথায়, আমরা অ্যারেঞ্জ থেকে ফর্ম ডিজাইন চলে যাচ্ছি, এই যে এখানে কন্ট্রোলস, এই যেটা বাটন, এখানে ক্লিক করেন, ড্রাগ করেন, এখানে লিখতে হবে কি চাচ্ছেন আপনি আসলে। আমি চাচ্ছি আসলে সেভ, 11%, সেভ, নেক্সট, টেক্সট ছবি দিতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, নেক্সট অ্যান্ড ফিনিশ, দেন হয়ে গেছে সেভ। সেভ করলে তো হবে না, আরেকজনকে অ্যাড করতে হলে আমাকে লাগবে আরেকটা বাটন, সেটা হচ্ছে অ্যাড, এখানে ক্লিক করেন, আবারও সেভ, এখানে গিয়ে এই যে রেকর্ড, এই যে অ্যাড নিউ রেকর্ড, আপনি আইকন ইউজ করতে পারবেন, লেখা, নেক্সট অ্যান্ড ফিনিশ, চলে আসছে, ঠিক আছে। আবার আমরা দিচ্ছি এখন প্রিভিয়াস দেখব, নেক্সট দিই, আমি প্রিভিয়াস দেখবো, প্রিভিয়াস, এখানে ক্লিক করেন, আগেজনকে দেখবো, টেক্সট, নেক্সট, ফিনিশ, প্রিভিয়াস রেকর্ড। এরপর আমি আবার একজনকে ক্লিক করি, এটা হচ্ছে কি নেক্সট দেখাবে, লেখা দিব, ফিনিশ, তাহলে এটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, এরপর আমি কি করি, জাস্ট সেভ করি, এবং ক্রস দিয়ে দেখেন, এটাও ক্রস দিয়ে আমি, ডু ইউ ওয়ান্ট চেঞ্জ দ্য লেআউট, ইয়েস, আমি ফর্মে যাই, দেখেন আমার একটা চলে আসছে। আমি আরেকজনও করবো, তাহলে অ্যাড নিউ, এখন আপনি এখানে দেখেন লিখবেন কি, সোহান, টু অটোমেটিক চলে আসছে, ফাদার্স নেম এটা নন্দী, ঠিক আছে, যেমন করিম, মাদার্স নেম করিমা, জাস্ট একটা এখানে ক্লিক করেন, এই যে ক্যান্ডা আসবে, ঠিক আছে, রিলিজন ইসলাম, সেকশন, অবশ্যই সেকশন ক্ষেত্রে নাই উনি, যেহেতু অনেক হাই লেভেল চলে গেছে এখন, ওই ক্লাস 4-5 নাই, অ্যাড্রেস জাস্ট দেখালাম আর কি, ফেনি, তারপর পার্মানেন্ট ফেনি, মোবাইল নাম্বার দিলাম, তারপর জেন্ডার কি, জেন্ডার হচ্ছে মেল। ওকে, এখন ছবি দিবেন, আদার্স সোমবার রাখতে হবে কিন্তু, এখন আপনার দিবে সবার পিঠা, না দরকার নাই। এখন এই যেখানে ক্লিক করে ছবি দিবে, যে অ্যাটাচ অ্যাড, তো সন্ধ্যা যেহেতু ছবি নাই, ঠিক আছে, উনি কিন্তু ভালো, এই জন্য আমি একটা ফুলের ছবি দেখে আছে কিনা, যেমন এই যে ছবি দিলাম, বা কোনটা দেওয়া যায়, আচ্ছা এটা মিকি মাউসকে দিই, ওকে অ্যাড, ওকে দেখেন চলে আসছে। এখন সেভ করবো, দেখেন এখন ক্লিক করে দেখি ফর্মে আসছে কিনা, দেখি তো ক্লিক করে দেখেন, এই যে ফর্মে চলে আসছে। ওকে, আমি ডাটাগুলো শুধু এন্ট্রি করবো এখানে, আজীবন পাওয়া যাবে এখানে। এখন আপনি চাইলে আবার ফর্ম আঁকা দেখতে পারেন, কোন স্টুডেন্ট কী হবে, আয়োজন করবো, দেখেন প্রিভিয়াস, নেক্সট দিলে কী হবে, সন্ধ্যায় আসবে, প্রিভিয়াস দিলে আমাকে দেখাবে আগে পরে, ঠিক আছে। এখন আমি আয়োজন করবো, এই যে অ্যাড র্যাঙ্ক করতে পারি, যেমন হচ্ছে দেওয়া যায়, যেমন শ্যামন সাহেবকে সবাইকে তুলে দিন, আমরা সবাই রাখতে হবে, আমার দিল না দিল না, ঠিক আছে। সাহেবের নাম হচ্ছে জাবেদ, এটা দিলাম আর কি, জোহরা, ডেট অফ বার্থ দিলাম একটা, রিলিজন ইসলাম,
তারপর সেকশন হচ্ছে উনি ভেতর করে বেশি যেন ওনাকে আলাদা করে দিচ্ছি। উনি অ্যাড্রেস, ফেনি, মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম, জেন্ডার মেল, ওকে। এখানে গিয়ে ছবি অ্যাড করে দিব, যেমন কাউকে একটা হিউম্যানিটি দেখি এটা, ঠিক আছে। এরপর আমি সেভ দিব আর এগুলো কেটে দিব, আর এটা পেন্ডিং আছে। এখন দেখি ডাটাবেস থেকে দেখুন তো আসছে কিনা। সেভ এখানে আজীব এগুলো সেভ থাকবে, যখন যাকে প্রয়োজন তাকে দেখতে হবে। এখন হচ্ছে না, এখন যে 1000 পাবলিক থাকে স্টুডেন্ট, তখন খুঁজে তো মুশকিল। তাহলে অপশন একটা আছে, কি ফাইন্ড। ডিজাইবিলিতে যান, ফর্মে গিয়ে আমি একটা বাটন ইউজ করবো, ফাইন্ড। এখানে ক্লিক করবো, এই যে ফাইন্ড দেখেন, ফাইন্ড করে ফাইন্ড রেকর্ড, ফাইন্ড নেক্সট না, ফাইন্ড রেকর্ড। আপনি আইকন দিতে পারছেন, আইকন দিয়ে আমি আবার ফিনিশ, এই আইকন চলে আসছে, ওকে। আমি এখন সেভ করি। এই যে এখন আমি কাকে দেখাবো, ফাইন্ড, আমি চাচ্ছি রোল নাম্বার 3কে দেখাবো। 3টা কে ছিল? সাইমন সাহেব। ফাইন্ড নেক্সট, দেখা চলে আসছে সাইমন ইনফরমেশন। তো এসব কাজ কখনো অ্যাক্সেস করা যায় না, এটা কিন্তু সফটওয়্যার হয়ে গেছে। দেখা এখন সুন্দরভাবে কাজ করে বানাতে পারে। এগুলো আপনার স্টুডেন্ট ডাটাবেস